হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ব্লগ নিয়ে। গত শুক্রবার আমার বোন এসেছিল আমার বাসায় বেড়াতে। তো সে আসার উপলক্ষে আমরা কি আয়োজন করেছি এবং কি করলাম সেই নিয়েই থাকছে আজকের এই সুন্দর একটি ছোট্ট ব্লগ। তো চলুন তাহলে আজকে আপনাদের সাথে ব্লগটা শুরু করা যাক। তো প্রথমেই আমি কিন্তু এখানে ছোলাটা ভুনা করে নিচ্ছি। তো এই ছোলা ভুনা থেকে হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এই ছোলাটা ভুনা করে নিচ্ছি। আমার বোন এসেছিল, সাথে ছিল আমার ভাতিজা। তো আমার ভাতিজার হাতের যে মুড়ি মাখানোটা এটা বেশ মজা হয়। সে আসবে বলে আমাকে আগে থেকেই বলে রেখেছিল যে আমি যাতে তার জন্য ছোলা ভুনা করে রেখে দেই। আর মুড়ি মাখানো থেকে শুরু করে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কুচি করা সবগুলোই কিন্তু আমার ভাতিজা আসার পরে নিজেই করেছে। তো এই তো দেখেন ও কতটা সুন্দর করে মুড়িটা মাখায়। আমার কাছে পার্সোনালি ওর মুড়ি মাখানোটা অনেক 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 বেশি মজা লাগে। আমি আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের কাছেও এই মুড়ি মাখানোটা মজা লাগবে। যেহেতু আমার কাছে এটা মজা লাগে তাই আমি ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা আমি শেয়ার করি, যাতে করে আপনারাও এই মুড়ি মাখানোটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যদি এই মুড়ি মাখানোটা আপনারা বাসায় ট্রাই না করে দেখেন তাহলে কিন্তু অনেক বড় একটা মিস করে ফেলবেন, কারণ ওর হাতের মুড়ি মাখা আমার কাছে বেস্ট মনে হয়। আমি মাঝে মাঝে ওকে বলি যে তুই যদি এখন একটা ফুড কোর্ট দিয়ে বসো ঝালমুড়ির জন্য তাহলে কিন্তু বেশ চলবে, কারণ এখন কিন্তু এই ঢাকাতে মিরপুরে ফুড কার্টের সংখ্যা অনেক বেশি এবং মিরপুর কিন্তু এই ফাস্টফুডের জন্যই বেশি ভাইরাল। তো মানুষ কিন্তু এগুলা বিকাল টাইমে, সন্ধ্যা টাইমে খেতে কিন্তু বেশ পছন্দ করে। যদি এই রেসিপিটা আসলেই যদি সেল করা যেত তাহলে কিন্তু ভালোই হতো। কিন্তু এগুলো আসলে হচ্ছে কি আমরা একটু আলোচনা করি মজার স্বার্থে, যদিও আমাদের তেমন সময় নেই, কারণ আমার ভাতিজা অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। তো ওর জন্য সবাই অবশ্যই কিন্তু দোয়া করবেন যাতে করে ও ভালো একটা রেজাল্ট করতে পারে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মুড়ি মাখানো পুরোটাই কমপ্লিট। দেখেন দেখতেই কিন্তু অনেক অনেক বেশি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ মজা ছিল। এই মুড়ি মাখানোটা যদি পুরো এক বলো মাখানো হয় তারপরেও শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে আর মুড়ি মাখানোর জাদু। দেখেন আমরা সবাই মিলে কিন্তু হামলা দিয়ে বসে পড়েছি এই মুড়ি খাওয়ার জন্য। তারপরের দিনই ছিল আমার বার্থডে। তো ওই দিনই আমার ভাতিজা এবং আমার বোন মিলে আমার জন্য একটা কেক নিয়ে আসে এবং তারা রাত 12টার সময় আমাকে একটু সারপ্রাইজ করে দেয়। তো দেখুন কেকটা কত সুন্দর ছিল। আমারও বেশ ভালোই লেগেছে, কারণ অনেক দিন হয় এরকম সারপ্রাইজ পাই না। তো জিনিসটাতে আমিও খুব এনজয় করেছি, যদিও কিন্তু এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমার বাচ্চা হয়ে গেছে। তো তারপরে ওরা এনেছে বলে ওদের খুশির স্বার্থে একটু কেকটা কাটলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো ভালোই লাগলো। দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, খেতেও কিন্তু বেশ মজা ছিল। তো আমরা কিন্তু কেকটা খাওয়ার পরে যার যার মতন শুয়ে পড়ি। এরপর চলে আসি পরের দিন সকালে। তো পরের দিন সকালে আমি ঘুমে থেকে উঠে প্রথমে কিন্তু আগে রুটি বেলে এরপর ছেঁকে নিচ্ছি, কারণ প্রথমেই হচ্ছে আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিতে হবে, কারণ যেহেতু ওর সকালে অফিসে যেতে হবে ওর নাস্তাটাই আগে আমার তৈরি করতে হবে, আর বাদ বাকি সবার নাস্তাটা আমি ওরা ঘুমে থেকে উঠলে ওকে সার্ভ করে দেব। তো এক চুলায় আমি এখানে রুটিটা ছেঁকে নিচ্ছিলাম, আর অপর চুলাতে আমি দুধ চা বানানোর জন্য দুধটা আগে চুলায় বসিয়ে দিয়েছি। তো আপনারা হয়তো বা আমার এই তাওয়াটা দেখার পরে ভাবতে পারেন যে তাওয়াটা এমন কেন, কিন্তু আমার কাছে এই তাওয়াটা অনেক ভালো। বলে না কিছু কিছু জিনিস কিন্তু সুন্দর ভালো না, অসুন্দরই সুন্দর। কারণ এই তাওয়াতে আমি সব ধরনের ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছু করি। তাওয়াটা এত পরিমাণে আমার ভালো লাগে যে এটার ভিতরে কোনো প্রকারের কোনো কিছুই লেগে যায় না।
এরপর আমি এখানে দুধটা বলক আসার পরে পরিমাণ মতন চা পাতাটা দিয়ে নিচ্ছি। দেখেন আমার হাতের দুধ চাটা নাকি বেশ মজা হয়। জানি না এটা আসলেই সত্যি কিনা, আমার হাজব্যান্ড বা আমার বোন যখন খায় তারা এভাবে আমার প্রশংসাটা করে। তো দুধ চার সাথে আমি একটা ডিম ভেজে নিলাম, যাতে করে আমার হাজব্যান্ড এই ডিম ভাজা এবং দুধ চার সাথে পরোটাটা খেতে পারে। আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু আমার হাতের এই দুধ চাটা অনেক ভালো লাগে খেতে। দেখেন দুধ চাটা মজা কেন হবে না। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে এই চার কালারটা দেখে মনে হচ্ছে আমি এখনই আবার চা বানিয়ে খেয়ে নিই। তো এই তো আমার ডিম ভাজাটাও কিন্তু কমপ্লিট। তো এখনই কিন্তু আমার হাজব্যান্ডকে আমি সবগুলো খাবার সার্ভ করে দিব, যাতে করে ও খাবার খেয়ে চলে যেতে পারে। আর সবাই ঘুমাচ্ছে, ঘুমে থেকে উঠলে ওদেরকে আমি সুন্দর করে খাবারটা পরিবেশন করে দেব। আমার এই ভিডিওটা নেওয়া ছিল গত শুক্রবার থেকে শুরু করে। তো গত সপ্তাহ থেকে কিন্তু টানা 10 দিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টি থামেই না, থামার নামই নেয় না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যেই কিন্তু ওরা আমাদের বাসায় এসেছিল বেড়াতে। আর এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওরা বাসাতেই 2-1 দিন ছিল, বাসাতেই ছিল, কোথাও ওদের নিয়ে আমি বের হতেও পারিনি, কারণ ঢাকা শহরের রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছিল। তো এরপর আমার হাজব্যান্ড খাবার খেয়ে চলে যাওয়ার পর ওরা ঘুমে থেকে উঠে পড়ে, আমি আবার ওদেরকে রুটি ভেজে চা গরম করে দেই এবং ডিম ভেজে দেই। এবং গতকালকে আমি রাত্রে মুরগির মাংস রান্না করেছিলাম, সেই মাংসটাই গরম করে এনে দিই এবং ওদের সাথে আমি একসাথেই বসে কিন্তু সকালের নাস্তাটা করে নেই। তো নাস্তাটা কমপ্লিট করার পর আমি কতক্ষণ রেস্ট নিয়ে আবার চলে আসি ওদের জন্য দুপুরে রান্না করতে। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় এসে লাঞ্চ করে, এর জন্য কিন্তু আমার রান্নাটা অবশ্যই দুপুর 1টার আগে কমপ্লিট করতে হবে। তাই আমি নাস্তা রেডি করে খাবার খেয়েই কিন্তু লেগে পড়ি রান্না করার জন্য। তো আমার বোন যেহেতু এসেছে, আমার বোনের কাছে পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগে, যেটাকে আমরা আসলে বাঙালিরা বলে থাকি বাংলাদেশের জাতীয় মাছ। তো এই জাতীয় মাছটাই কিন্তু আমার বোন খেতে খুব ভীষণ পছন্দ করে, ওর জন্যই মূলত আমার হাজব্যান্ডকে দিয়ে আমি পাঙ্গাস মাছ আনিয়েছিলাম। তো এই তো প্রথমে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, এরপর আর অন্য চুলাতে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ঢাকা শহরে এর আগে তেমন গ্যাস থাকতো না, ইদানিং এখন একটু ভালোই গ্যাস থাকে। গ্যাস থাকার কারণেই মূলত আমি দুপুরে রান্নাটা করতে পেরেছি। আর মাছের তরকারিটা আমি রান্না করব হচ্ছে পটল আর আলু দিয়ে, আর সাথে হচ্ছে পুরকলের ভর্তা বানানো হবে। যদিও আমার কাছে পুরকলের ভর্তাটা তেমন মজা লাগে না, কিন্তু আমার ওই যে বললাম আমার ভাতিজা এসেছে, ওর কাছে অনেক মজা লাগে। এরপর আমি তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম, আর পুরকলটা কিন্তু আগে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। খুব দ্রুত গতিতে দেখা যাচ্ছে যে আমি কাজ করে নিচ্ছি, কিন্তু না, আমি কিন্তু দ্রুত গতিতে এত দ্রুত কাজ করতে পারি না। এটা কিন্তু পুরোটাই মোবাইলের কারিশমা, কারণ আমি এটার স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো পেঁয়াজ কাঁচামরিচ কাটার পরে আমি সবজিটাকে খুব সুন্দর করে ফালি ফালি করে কেটে নিই। অনেকে হয়তো পটলের বিচি খেতে পছন্দ করেন, কিন্তু আমার হাজব্যান্ড পটলের বিচি, করলার বিচি, কাঁকরোলের বিচি, কোনো ধরনের সবজির বিচি সে খাবে না। তার জন্য আমার প্রতিটা সবজির বিচি ফেলে ফেলে দিয়ে খেতে হয়। প্রথম প্রথম আমার কাছে খুবই বিরক্ত লাগতো। আর পটলের বিচি তো ফেলে দেওয়ার মতন তেমন কিছু না, আমরা পটলের বিচি নর্মালি এভাবেই খেয়ে থাকি, কিন্তু ও খেত না, তখন আমার কাছে খুবই বিরক্ত লাগতো। আর এখন ফেলে দিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে বলে এখন পটল যদি বিচি সহ ভাজি করাও হয় আমার কাছে তেমন মজা লাগে না। ওই যে কথা আছে না, অভ্যাস মানুষের দাস। অভ্যাস মানুষকে এমন এমনভাবে পরিবর্তন করে, কি আর বলবো। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝটপট আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এবং আমার ভাতও হয়ে গিয়েছে। আমি ভাতটা উপর করে দিয়ে চলে আসি তরকারিটা রান্না করার জন্য। তো এই তো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আমি তরকারিটাকে বসিয়ে নিচ্ছি, কারণ প্রায় একটার কাছাকাছি বেজে গিয়েছিল, 12:30 মতন বেজে গিয়েছিল, তাই আমি দ্রুত তরকারিটা রান্না করে নিচ্ছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা সবাই আপনাদের মতন করে তরকারি রান্না করতে পারেন। আর আমি এইটাও জানি যে আপনারা
মানে আপনাদের হাতের তরকারি কিন্তু অনেক বেশি মজাও হয়। যেহেতু আমি একটা ব্লগ বানাচ্ছি সেই খাতিরে আর কি মূলত এখানেও আমার তরকারি রান্নার ব্লগটা মানে ভিডিওটা নেওয়া আর কি। তো এরপর সবগুলো সবজি কষিয়ে নিয়ে পানি দেওয়ার পরে বলক উঠে আসার পর আমি সবগুলো মাছ যে আগে থেকে ভেজে রেখেছিলাম সবগুলো মাছ আমি তরকারিতে দিয়ে দিই। তো দ্রুত গতিতে রান্না কিন্তু হয়ে যাচ্ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এরই মাঝখানে আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা একটা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন গেলে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে। আমি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে। আর রান্নাবান্না শেষ করার পরে আমার প্রথম কাজটাই হচ্ছে চুলাটা ক্লিন করা, কারণ রান্নাঘরের চুলাটা যদি রান্নার পরে ক্লিন না করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর চুলাটা অপরিষ্কার থাকলেও আমার রান্নাঘরে গেলেও শান্তি লাগবে না। তাই আমি রান্না শেষ করার সাথে সাথে চুলাটা মুছে খুব ভালোভাবে বেসিন সিঙ্ক সবগুলো পরিষ্কার করে রেখে তারপরে রুমে চলে আসি, যাতে করে পরবর্তীতে আবার রাঁধতে গেলে আমার কাছে খারাপ না লাগে। তো আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করছি। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।